দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চুকনগর যে গরুর হাট হয় সেই হাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই কুরবানির হাট কিন্তু এখানে ইতিমধ্যে জমে উঠেছে। এই হাটে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুর কত দাম এবং কি পরিমাণে গরু এখানে বিক্রি হচ্ছে বা হাটটা কিভাবে জমছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং গরুর জাত এবং বর্ণ সম্পর্কে এবং ক্রেতা এবং বিক্রেতা যারা ইতিমধ্যেই কিন্তু এখানে গরু বিক্রি করতে আসছেন এবং যারা কিনতে আসছেন তাদের সাথে আমরা সরাসরি আলাপ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। গরুর হাটটাই বা আসলে কিভাবে জমে উঠেছে গত বছরের ন্যায় তুলনায় এবারের হাটটা আসলে কেমন, যিনি আমরা একজন গরু বিক্রেতার কাছে আমরা একটু জানতে চাইবো যে আসলে গরুর বিক্রয় এবার কি রকম হচ্ছে সেই বিষয়টা আপনি আমাদেরকে বলবেন গত বছরের তুলনায়। বিক্রি জারি খারাপ না, বিক্রি ভালো হইতিস। আচ্ছা, কি রকম দামে মানুষ গরু কিনছে সেটা আপনারা একটু যদি বলতেন। আজ যেরাম কিনে আজ যে যেরাম তোরা কিনে নিতে যেরাম সেরাম খুশি হয় সেরাম কিনতিছে বেচতিছে। আচ্ছা, সর্বোচ্চ কত দামের গরু এখানে আছে এবং সর্বনিম্ন কত দামে এখানে? আমি সেটা বলতে পারবো না, কোন কোন গরু আমি ঘুরি দেই না, আমি করতে পারবো না। দর্শক এই মুহূর্তে আমরা একজন গরু বিক্রেতার কাছে আসছি, আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে আজকের হাটের গরুর কিরকম দাম আছে সেই বিষয়টা আপনি যদি একটু বলতেন এবং কি কি ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে, ছোট বড় মাঝারি, এবং এই হাটের বর্তমান অবস্থা সম্পর্কে, বিক্রয়ের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তো ভাই, মূলত আসলে দামের প্রশ্নটা বিভিন্ন রকম গরুর বিভিন্ন রকম রেট, তবে দাম যে খুব একটা বেশি তা না, আবার খুব একটা কম তাও না, মাঝামাঝি রেটে চলতেছে, যেহেতু আবহাওয়ার পরিবেশটা খুব একটা ভালো না, যার কারণে এই পরিবেশে আমরা আছি। আচ্ছা, গত বছরের তুলনায় এবছরের হাট কি আরো বেশি জমজমাট বলে কি আপনার মনে হচ্ছে? না 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 না, তুলনামূলক কম। আচ্ছা, গত বছরের তুলনায় কিন্তু দর্শক এবারের গরুর হাটের তুলনামূলকভাবে অনেক কম তারা বলছেন, খরিদ্দার কম। আচ্ছা, তারা আরো বলতেছেন যে খরিদ্দার আসলেই কম। আপনি কি ধারণা করেন যে ঈদ কিন্তু আর 12 থেকে 13 দিন আছে, এর ভিতরে আরো হাটটা জমজমাট হবে বলে আশা করা যায়? পূর্বের ন্যায় যতটুকু ওই যে সেই অনুপাতে আমরা আশা করতেছি যে ভালো হবে। এখন আবহাওয়া কতটা সাপোর্ট দেবে এটা তো আমরা বলতে পারবো না। একজন ক্রেতা কিন্তু আপনার গরু কিনতে আসছেন, ও তার সঙ্গে আমরা আজকে একটু কথা বলবো যে এই বর্তমানে যে বাজার, এই বাজার ব্যবস্থাপনার উপর নির্ভর করে আসলে কি রকম গরু আপনি কিনবেন বলে আশা করতেছেন। আমি একটা বাছুর গরু কেনার জন্য আসছি, মোটামুটি বাজার তো ভালোই দেখতেছি। আচ্ছা, গত বছরের তুলনায় এবছরের বাজার কি এখনো জমে উঠেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কিছুটা। দর্শক তিনি বলছিলেন যে বাজার ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। আমরা যতদূর জানি যে কুরবানির ঈদ কিন্তু খুব বেশি হলে হয়তো 12 থেকে 13 দিন সময় আছে, সেই সময়ের ভিতরে কিন্তু এই গরুর হাটটা জমে উঠবে। আমরা যদি একটু বলি, এই হাটে কিন্তু আপনার বড় গরুর চেয়ে ছোট এবং মাঝারি গরুর আবির্ভাবটাই বেশি। আমরা একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো, তিনি এখানে গরু বিক্রি করতে আসছেন এবং দাম কেমন পাচ্ছেন এবং আসলে শুরুতে দামের পরিমাণ বেশি নাকি আরো পরবর্তীতে দাম কমবে, কি পরিমাণে দাম আছে বর্তমান বাজারে সেই বিষয়টা আমরা একটু ওনার সাথে জানতে চাইবো। চাচা, আপনি একটু বলবেন যে বর্তমানে বাজার ব্যবস্থাপনায় গরুর দাম কেমন আছে এবং এখন কি বেশি আছে না পরবর্তীতে আরো কমতে পারে সেই বলে আশা করি? না, বাজার নিয়ম আছে। আচ্ছা, এখন বাজার কেমন আছে? একটা গরু কি রকম দাম আছে? ও 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 50,000, 30,000 ওর কোনো নিমেট আছে নাই। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত আছি আপনার চুকনগর গরুর হাট থেকেই। আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলবো, তিনি আজকের কিন্তু এই বাজারে সবচেয়ে বড় গরু কিন্তু তিনি উঠিয়েছেন এবং এই বাজার ব্যবস্থাপনা এবং বিক্রয় ব্যবস্থাপনা সেই বিষয়ে তিনি আমাদেরকে একটু জানাবেন। আসলে আপনি যে গরুগুলো উঠিয়েছেন সেই বিষয়গুলো যদি একটু বলুন। এই 5টা নিয়ে আসে এই জায়গায়, এই 5টা নিয়ে এটা 110 চাচ্ছে। আচ্ছা, তারপর অন্যান্য গুলো? এটা চাচ্ছে 125। 1,25,000 টাকা। 1,25,000। আর এটা চাচ্ছেন 110। 1,10,000 টাকা। আর এটা চাচ্ছেন? এটা 110। আচ্ছা, তো বাজার ব্যবস্থাপনা গতবারের চেয়ে এবারের ব্যবস্থাপনাটা আপনার কাছে কেমন মনে হয়? বাজার কম। এখনো তো ঈদের প্রায় 12 থেকে 14 দিন বাকি আছে। আপনি কি ধারণা করেন যে গরুর বাজার আরো ভালো হবে বলে আশা রাখতেছেন? না, বাজার ভালো হবে না।
বাজার ভালো হবে না বলে আপনার মনে হচ্ছে, মানে ক্রেতা কম কম বিক্রেতা বেশি, মানে বিক্রেতা বেশি। দর্শক এখন কিন্তু আমরা উপস্থিত আছি আপনার চুকনগর গরুর হাট থেকে। এই বাজার ব্যবস্থাপনা অর্থাৎ এই বাজারটা যারা পরিচালনা করতেছেন, যেখান থেকে হাসিল নেওয়া হচ্ছে, সে বাজার কমিটির সাথে আমরা একটু কথা বলবো। আমরা জানতে চাইবো যে আসলে বাজার ব্যবস্থাপনাটা কেমন আছেন এবং এই বাজারে যারা গরু কিনতে আসবে এবং যারা বিক্রয় করতে আসবে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে, এই বিষয়টি আমরা একটু আপনার কাছে জানতে চাই। চুকনগর পশু হাটে সর্বোচ্চ নিরাপত্তা আছে। আমাদের হাটে দূর দূরান্ত থেকে যে সমস্ত ক্রেতারা আসেন, এখানে হোটেল এবং খাওয়া দাওয়ার সুন্দর একটা ব্যবস্থা আছে। হাসিলের ক্ষেত্রে সর্বোচ্চ বাংলাদেশে মনে হয় এত কম রেট কোথাও নেই, মাত্র 500 টাকা আর 600 টাকা হাসিল। ছোট গরুর জন্য 500 টাকা এবং বড় গরুর জন্য মাত্র 600 টাকা। এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা আছে, নিরাপত্তার কোনো অভাব নাই এবং সবকিছু দেখভাল করার দায়িত্ব চুকনগরে পশু হাটের নিয়ন্ত্রণ করে। এখানে প্রচুর পরিমাণের গরু কেনা বেচা হয়, দূর দূরান্ত থেকে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ে আসে এবং ঈদের জন্য আমাদের স্পেশাল কিছু সুযোগ সুবিধা আছে। এখানে নিরাপত্তা আছে, এখানে নিরাপত্তার কোনো ঘাটতি নাই, এখানে কোনো ছিনতাইকারী, কোনো চাঁদাবাজ এখানে কোনো আসার কোনো সুযোগ নাই, সেদিকেও আমরা খেয়াল রাখি এবং প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে। ওদিনকে অন্তত 10 জন পুলিশ অফিসার এখানে নিয়োগ থাকে। দর্শক, এই ছিল সরাসরি আপনাদেরকে দেখানোর খুলনা চুকনগর গরুর হাট থেকে। আমরা কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকবেন। সকলকেই ধন্যবাদ।